এটা জাতীয় না আন্তর্জাতিক সমস্যা। ইসরায়েল এবং ভারত আমাদের এই দেশের কিছু সরল মানুষের মুসলমানকে মাথা কিনে নিয়েছে। তারা আমাদের কিছু মুসলমানকে ক্রয় করে তাদের মাধ্যমে এই সাদ এবং তাদের অনুসারীদের মাধ্যমে তারা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়াইতেছে, নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়াইতেছে, কুরআনের বিরুদ্ধে বক্তব্য বলে, হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেয়, উলামায়ে কেরামের মাইর দিতে, উলামায়ে কেরামের বুকে ছুরি আঘাতে ক্রোধিত বোধ করে না। সর্বশেষ কথা, আমি এই দেশের রাষ্ট্রপ্রধান বা এই দেশে যারা সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, আলহামদুলিল্লাহ উনি এত দূর কেন গড়িয়েছে, এত একটা ছোট্ট বিষয় নিয়ে হাজার বছর ধরে, শত বছর ধরে তাদের ইতিহাস নিঃশব্দে মানুষের মাঝে দিন প্রচারের ক্ষেত্রে যারা ব্যস্ত ছিল, আজকে তারা কেন উত্তাল হয়েছে, কেন টঙ্গীর মাধ্যমে জীবন দিচ্ছে। তারা উপস্থিতি সাংবাদিকদেরকে বলবো, প্রকৃত সত্য তুলে ধরেন, প্রকৃত খবর উলামায়ে কেরামের কাছ থেকে নেন। আমরা এই মজলিস থেকে জানাচ্ছি, যাদেরকে শহীদ করা হয়েছে, কারা করেছে, কাদের ইন্ধনে করেছে, খুঁজে বের করুন, অন্যথায় এই সংগ্রাম থামবে না, থামবে না, থামবে না।